الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل وإن كان في دينه صلابة زيد في البلاء رواه ابن كثير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। নোয়াখালী জেলার সদর থানার একাপ্পুরপুর বাইতুল আজাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসের আজকের সম্মানিত সভাপতি, দূরান্ত থেকে আগত সামিনী কিরাম, পর্দার আলের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, এলাকার ওলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আজকে মদিনার এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান ফুরি আলহামদুলিল্লাহ। আজকে কর্তৃপক্ষ আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন ইমানের অগ্নি পরীক্ষা বা ইমানের পথে মুসিবত সম্পর্কে কথা বলার জন্য। আপনারা শুনবেন তো? পড়ি আমিন। তো আমরা তো অনেকে আছি মুসলমান, কই ইমানের সাথে আবার মুসিবত কিতা, কই ইমানের আবার পরীক্ষা কিতা। ভাই সাহেব, প্রত্যেক জিনিসের পরীক্ষা আছে, ঠিক কিনা? মনে করছো বিশাল ব্যস্ত হাঁদা যাইবা, এত সোজা? তোমার এই হাম দিছে গে। এই যে উপস্থাপকে যে বলছে 20 কোটি পৃথিবীর মতো আরো গ্রহ আছে। সুবহানাল্লাহ থাক, এটা বাড়ির যে কইল সারিব। এই কেন্দ্র হইল ইসলাম, রেজিস্ট্রেশন নম্বর আল্লাহ, রুল নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয় ইমানের অগ্নি পরীক্ষা, পূর্ণমান 100। ইমানের পরীক্ষা ভাই সাহেব 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষা যায় পাও 10, 20, 30,
এটার গ্রেসের ব্যবস্থা আছে। তবে ইমানের পরীক্ষায় কত পরীক্ষা দিছনি? অনেকে আমরা আমল লই ব্যস্ত। আপনাকে আমল তো করতে হবে, আপনার আকীদা ঈমান 100 ঠিক রাখতে হবে। 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক এইভাবে পরীক্ষা করেছেন, মুসিবতে ফেলেছেন। আল্লাহ পাক দেখে নিয়েছেন তারা আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকে কিনা। এটা আল্লাহ পাকের তরিকা। এইভাবে আল্লাহ রসুলের ক্লাসের 1,25,000 সাহাবী প্রত্যেকে ইমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীরও ফিডের চামড়া নাই, প্রত্যেক সাহাবীর ফিডের চামড়ার দাগ লাগাই দিছে আল্লাহ। এরপরে জান্নাত। এত সোজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন আবু জাহল জুতা দিয়ে ফিডাই গে, জুতার মুড়িয়া গুড়িয়ে গেলেছে। আল্লাহ জাল্লা শানু আপনাদের চন্দ্রগুঞ্জের কোরআন শরীফে, চন্দ্রগুঞ্জ কি আলাদা কোরআন শরীফ? ইয়ান তো চন্দ্রগুঞ্জ, তাই না? তাম পৃথিবী লোহে কলমের জন্য একখানে কোরআন। সূরা বাকারার 14 নম্বর আয়াতে 214 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে, বান্দারা আমা হাসিবিতুমা তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দারা তোমরা কি হিসেব নিকেশ করেছো? তাদখুলুল জান্নাতা, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবা যতক্ষণ পর্যন্ত না তোমাদের পূর্বেকার যে সমস্ত মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা নবী রাসূল গুজারিয়া গেছে তাদের উপর যেভাবে মুসিবত এসেছে, ওয়াদ-দাররাউ ক্ষেত খামার নষ্ট করে দিয়েছে, জালেমেরা রোগে শোকে জর্জরিত হয়ে গিয়েছে, তারপরে দুশ্মনদের পক্ষ থেকে মায়ের খাইতে খাইতে তারা প্রকম্পিত হয়ে গেছে, কাঁপি উঠছে কোবের লগে, আল্লাহর ফাইতেছি রাগো আল্লাহ মাতা নাসরুল্লাহ। এর ফাঁকে রসুল আরবির কাছে যাইয়া হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'আহু, আল্লাহর রসুল এবং তার সাথীরা একসাথে বলা বলে শুরু করলো, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কত করে আপনার সাহায্য আইব, আর তো মায়ের খাই কুলাইতে পারতেছি না গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা ও আমার রাসূলুল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমি মাওলার সাহায্য অতি কাছে অতি নিকটে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার নবী সব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে যায় এক কান হাদিস তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। আল্লাহর বান্দারা শুনে রাখো, মদিনার নবী সাহেব বলছেন, আসাদুন নাসে বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতু যুইদা ফিল বালায়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতে পড়েছে আম্বিয়াগণ। তারপরে আম্বিয়াদের পরে যেই সমস্ত আল্লাহওয়ালা যার আমল যত ভালো, স্তরে স্তরে যার আমল যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। কে কয়? মদিনার নবী সাহেব। এই আয়াতটা প্রত্যক্ষ পরোক্ষভাবে 3 বার কোরআন শরীফে আছে। আবার সূরা আনকাবুতে আল্লাহ পাক এই আয়াতটা বলে। আনকাবুত শব্দের অর্থ মাকড়া সামের কুড়ি গো এরিয়াটা ইতা কষ্টরা মেরকুড়ি, এই জন্য তো আমার নোয়াগাইল্লা কয় কথা ক মেরকুড়ি নামক সূরাতে আল্লাহ কয়, বান্দা আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম। আবার সূরা আলে ইমরান এই আয়াতটা আছে, সেখানেও আছে আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, মদিনার নবী সাহেবের আল্লাহ জানাইছে, তাম পৃথিবীর মানুষের আল্লাহ এটা গোপন রাখে দিছে। আল্লাহ পাক 2 নম্বর আয়াতে কয়, বান্দারা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন
লোকেরা কি হিসেব নিকেশ করেছে, ঈমান এনেছি, এ কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দিব, ছাড়বো না। তাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল, তারপরে উম্মতদেরকে, মুত্তাকিদেরকে আমি যেভাবে সাইজ করছি, গিরাগারা চাঁচিয়ে এলাইছি, দুশ্মনের পক্ষ থেকে কোপ খাওয়াইছি, ব্যবসা বাণিজ্য নষ্ট করেছি, জেল জুলুম এনেছি, দোকান ফুরিয়ে এলাইছে, দেশান্তরিত করছে, এইভাবে এর গরু আমি করি ছাড়বো, তারপর জান্নাতে নেব। কে কয়? মদিনার নবী সাহেব কয়, যার আমল যত মজবুত তার ছেঁচা তত। তোর মামুরে অনেক কোনোদিন কেউ ওকে কনে দিছিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে কি মায়ের, আবু বকরের মতো ভদ্র মানুষ আসমানের নিচে জমিনের উপরে আসেনি বেড়া। ওনারে আবু জাহেল্লা দাঁড়ে দড়ি কন্যায় আহারে ফিডা জুতা দি। আমরা তো মায়ের পেট থেকে হয়েছি যেরকম রয়েছি এরকম, ঠিক কিনা? বলতে পারেন হুজুর এসব ওয়াজ করে লাভ কি, আমরা নামাজও তো পড়ি না, পরীক্ষা কি দরকার? আমরা যে সালাক ৮০,০০০ টাকার গরু লই যাই আল্লাহর রহমতে, আমার ঘরে মামুয়ের তো ব্যস্ত লই যাইব গা, মামু ব্যস্ত লিই যাচ্ছে, মালিক প্রেমের ফেহেরি গো ঘাটে। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ পরীক্ষা করছে, আদম আলাইহিস সালামের পরীক্ষা করছে, জান্নাত থেকে নিক্ষেপ করে আল্লাহ পাক পরীক্ষা করে আসছেন, আমার জান্নাতে আয় তুলে পরীক্ষা দিতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের তো আল্লাহ 3টা পরীক্ষা করছে। আহা রে, এক পরীক্ষা হইল ওনারে যখন ইসলামের দাওয়াত দিছে, মূর্তির বিরুদ্ধে কথা কইছে, তখন ওই তৎকালীন সরকার নমরুদ সিটিংয়ে ট্রাইব্যুনাল বইয়াই কি করছে, ওনার বিচার সংসদে আইন পাস করছে, ওনারা অগ্নিকুণ্ডে জ্বালা আলাইব, ঠিক কিনা? এখন রায় কার্যকর করবার লাই রেডি, মিনজানিকে বাঁধি ওনারে ফিসমোড়া করে কারানো হালাইছে, হাতে বেনসন সিগারেট টানে। এ সময় কি বেনসন আসেনি, স্টাইল আর কি, তেমন না অনেকে মিষ্টি বিতরণ করবার রেডি। এবার ওনাকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, উনি আল্লাহ জাল্লা শাআনুর কাছে ওইভাবে মোতাবাজ্জ হলেন। আল্লাহ এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর ফাটি একজন, 7 আসমান 7 জমিনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ একজন। আল্লাহ ও দেখছো নি আল্লাহ আমারে বালাই দেরো, আল্লাহ আমার আল্লাহ তার এমন আধ্যাত্মিক শক্তি দিয়া দিছে, তার চোখের সামনে জান্নাত জাহান্নাম তামাম কুদরত আল্লাহ পাক তুলে ধরছে। ওয়া কাযালিকা নুরিহি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমকে আসমান জমিনের সকল আমি আয়াত নিদর্শন কুদরতের খেলা তার চোখের সামনে তুলে ধরেছি। উনি জান্নাতের দিকে চাই অগ্নিকুণ্ডে পড়ে। উনি তো জানেন 2 মিনিট পরেই চলে যাচ্ছেন জান্নাতে, রসুল আরবির কাছে জাফর তাইয়ারের সাথে ফাঁসির রশি নিজের গলায় নিজে লাগে। আমরা তো কই ঠিক না? এবার জিবরিল আমিনা আল্লাহ জাল্লা শানুর কো, আল্লাহ আপনি কি শুরু করছেন গারাম ও কিতারে? আল্লাহ জানেনি, আল্লাহ আপনার খলিলের ফালা দিতেছে অগ্নিকুণ্ডে। আল্লাহ আপনার খলিল যদি জ্বলে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে না। জিবরাইল তুমি চিন্তা করিও না, আর দোস্তের কাছে যাও, অফসেট পেপার লই যাও, আমার দোস্ত কি কি সাহায্যের দরকার, কয় গাড়ি পুলিশ অস্ত্র বিডিআরের দরকার, এগুলা মুনাজাত দিতে বলো, লিখতে বলো, আমি পাঠাই দিব। এবার জিবরিল আমিন আইছে, ক দোস্ত শেষ করিয়ে লেব আপনারে, এখন আপনি কি কি সাহায্যের দরকার বলেন, একটু লিখে দেন, মুনাজাত দেন। ক আফি কাম মিনাল্লাহি তাআলা, এটা কি তোমার থেকে বলছো নাকি আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে? তখন জিবরিল আমিন বলল মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে বলছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জিবরাইল রে, আল্লাহর পক্ষ থেকে যদি তুমি বলে থাকো, আমার আল্লাহ কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন? খালি দরখাস্ত লই আল্লাহ পাকের কাছে গেছে। আল্লাহ কি রে কিতা কইছে? আল্লাহ আপনার দোস্ত কয় আপনি বেলে দেন না। ঠিকই কইছে। ঠিকই কইলে আমারে ফাটাইছেন কা? আপনারা তো দোনো ফাটি ঠিকই আছেন।
আমি আগুনের ফোন করে দিতেছি, ওয়্যারলেস করে দিয়ে। তখন কি ফোন আসেনি? আল্লাহ পাক এমনি ওয়্যারলেসটা টানিয়া, কথার কথা আর কি, ফোন নাই। আল্লাহ পাক আগুনকে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা। উনি অগ্নিকুণ্ডে এভাবে বসে রয়েছে। নামরুজা সিটিকে সিগারেট টানতে টানতে, আসলে আমাকে চন্দ্রগুঞ্জ টানে না? আলেমুল আমারা হুন্ডা চালাইলে হাতে খারাপ লাগে। হ্যাঁ হুজুর, হ্যাঁ তুমি বাড়ি গেছো। নামরুজা ডাকাইতে কয়, এই আগুন তুই জ্বালাতি আর ওর তোর শক্তি নাই। আগুনের জবান খুলে গেছে, বাদার নেই মুইয়া তোর সংসদ জ্বালা লাগবে। আল্লাহু আকবার। আগুনে কার কথা শুনে? আর জোরে একসাথে। যে সমস্ত সোনা বন্ধুরা আগুনের ইবাদত করে লাভ হইবনি। আগুন কার কথা শুনে? কার ইবাদত করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি যতদিন হায়াত পেয়েছি, এই হায়াতের ভিতরে আমি অগ্নিকুণ্ডে যে 50 দিন ছিলাম, এই 50 দিনের মতো শান্তি আমি আর দুনিয়াতে পাই নাই। অগ্নিকুণ্ডকে আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে। আবার বারদানের সেফত আনছে সালাম। কি জন্য? এই যে আমাদের এখানে খড়কুটা আসেনি, আগুনের আল্লাহ পাক ফোন করছে, আগুন আমার দোস্তের শরীরে যতটুকু মানায় ততটুকু হোক, আরামদায়ক হোক। বেশি ঠান্ডা হচ্ছে, বেশি ঠান্ডা হইলে তো খের টের টোকাই, আগুনও আন লাগবে। এই জন্য বারদানের সেফত আনছে সালাম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক হইবা, এমন ঠান্ডা হইবা, আমার দোস্ত যাতে আরাম পায়, বেশি ঠান্ডা হইও না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরীক্ষা করছে, পরীক্ষা টিকছে নি? প্রত্যেক পয়গম্বরের আল্লাহ পাক পরীক্ষা করছে। মুসা আলাইহিস সালামেরও করছে। ওনারা তো মার ফেটে তো থাকতে পরীক্ষা, ডাইরেক্ট আইন পাস করি লেছে। এদেশে কোনো ফেরাইনে ডাকাত, কোনো ফোলা টলা হইতে না, সব মাইয় চিজবাড়ি হে মাসতে মাসতে হোক ফোলা হইব, কাড়িয়ে লাইব। বনি ইসরাইলের 70,000 ফোলা কোবাল আছে হাতে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ফয়দা হয়ে গেছে। গণকেরা ডিসলাইন থেকে খবর কইছে, জাহাফানা কামইয়ে গিয়ে রে আল্লাহর কি ক আপনার দুশ্মন মুসা জন্মগ্রহণ করে ফেলছি, টোকাও। সব সৈন্যরা টোকাইয়া যখন মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আসে, তখন ওনাকে আগুনের ভিতরে ঢুকে এলেছে। আল্লাহ সেখানে বাঁচাই দিছে ওনাকে। সর্বশেষ সাহেব সিন্ধুকে বড়ি ডাইরেক্ট নদীতে বাসায় দিছে। আল্লাহর এসা কামও, আল্লাহ পাকের টার্গেট হলো, ফেরাউন তুই আমার লগে এইভাবে সিটিং বাজি শুরু করছ, তুই আর করিয়ে লাই সন্দুক যাইয়ে এ ফেরাউনের সংসদের ঘাটে নদীর কিনারা। এবার ফেরাউন আহুত্রা ক্ষেত্রা, কথা বুঝছেন? আসিয়া আলাইহিস সালাম বললো দে সিন্ধুকিটা খোলো না। এবার খুলছে, মিস্ত্রি টেস্ত্রি কল করি, সাজে ফুটফুটে কি সুন্দর সোনামণি। এবার এই সোনামণি আবার দনজনে করলো, আঙ্গ তো ফুটটুত নাই, আমরা এটা ফালি। আল্লাহর টার্গেট হলো তুই যেন মারা শুরু করছ, তোর ঘরে আমি ফালাইলো আইম আমার দোস্তের। এবার দুধের আয়োজন করছে, কোন মহিলার দুধ উনি খায় না। আল্লাহর পয়গম্বর কি অন্য মহিলার দুধ ছুঁইতে পারে? এবার জিরে ফাটা দিছে সবুরারে, জিগোজি চাস না, সন্দুকটা কনায় যা। আহা হা। এবার সাহায্যে সন্দুক এভাবে এভাবে রাজপ্রাসাদে এভাবে উনি খুলি, মহিলারা দুধ খায় না। এবার সবুরা কইল, জাহাফানা আমার কাছে একখান দাত্রী আছে, আপনি যদি অনুমতি দেন আমি দাত্রীটারে আনে দেব, তার আল্লাহওয়ালা লোক হয়তো তার দুধ খাইতে পারে। কি বলো? তার দুধ খাইলে আমি তারে বেতন দিব, ফাজারু গাড়ি মার্সিডিজ গাড়ি দিব। এবার আনছে মুসা আলাইহিস সালামের মারে কোল লইছে, আর কি সুন্দর দুধ খা। আল্লাহর টার্গেট হলো এরে ফেরাউন না, আর দোস্তরে তো দুধ খাবাবি, দুধের হইস পর্যন্ত আয় তুতু লই ছাড়িও। সুবহানাল্লাহ। দেখছেন নাকি কঠিন পরীক্ষা। এরপরেও নাগরিকত্ব ক্যান্সেল, বিশাল ঘটনা। আমি বললাম সেটা টার্গেট না। এরপরে উনি বনি ইসরাইলদেরকে নিয়ে
চলে যাবেন। অনেক ঘটনা, ওনাকে অনেকগুলো আল্লাহ পরীক্ষা করছে। তো শেষমেশ দৌড়াইতে দৌড়াইতে ফেরাউন্না সিটিংয়ে তারপরে নীল নদের কাছে নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ গতবারের বন্যা তো মরি বাঁচছিলাম, এবার আর বাঁচতার ন, মার ফেডে তো বাঁচি গেছি, দুধও খাওয়াইছ, 20-22 বছর ফাইলছ, এখন তো সিটিংয়ে তো দৌড়িয়ে লেছে, ও ভালো লাগবে। আল্লাহ কা মুসা তুমি চিন্তা করিও না, ফেরাউন্নার যে গোড়াতে বইছে এটা হলো পুরুষ গোড়া, পুরুষ। আর জিবরিল আমিন ওনাকে লিড দিতেছে মুসা আলাইহিস সালামের। ওনার জিবরিল আমিনের গোড়া হইলো মহিলা, গুটকি। তো পুরুষের কুতুর গা সিটিংয়ের খাচ্ছ তো কুত্তুর নির্গো হিসেছে আটক। এখন আল্লাহ আল্লাহ শাহানু কইল, মুসা তোমার হাতে কি? ক আল্লাহ লাড়ি। কদর এ নীল নদে বাড়ি দাও। আল্লাহ ফিসে দুশ্মন, সামনে নদ সাগর, কেমনে পারো? তুমি চিন্তা করি না, লাড়ি দিয়ে বাড়ি দাও, ব্রিজে যাব। এক বাড়িয়ে ব্রিজ, ফেরাউন আবার ব্রেক করছে, তার গোড়া এটা কথা শোনে না। কি আমার রাস্তা তো আমি এত বড় ব্রিজ করি না, ঘটনা কিটা কি চোখে কি দেখতেছি, ঘোড়া ব্রেক মানতেছে না। বড় ভাই যেদিকে ফিসি দিয়ে হাজার হাজার সৈন্য বসের লগে, ঘোড়ার তো টার্গেট হলো যুদ্ধ টুদ্ধর দরকার নাই, জিব্রাইলের গুটকিটারে ফাইলে আইলা বিয়ে করিয়ে লাগে। আল্লাহ দেখছে হাতের আটকার কেন। এখন এই সিটিং এর নীল নদে কেন আল্লাহ ডুবাইব সেটাও কইছে। হেতে হেতে আসিল তরমুজ ছোড়া, তরমুজ ছোর গ্রামের ডাব চুরি করতো। তো একদিন এতে গ্রাম তো দায় বলার দিকে গেছে গা, এরা যায় বুড়ি তরমুজ উড়ায়। তো তার গাত বল আছে, কইরে বাতি যা তরমুজ বেচতি আরবি নি পাহাড়িও। তে এ চুরি সেই সর্বপ্রথম করে, অর্ধেক বেচে অর্ধেক ফকট, বালা করি টিয়াহুর জমায়, হে দেশে তো দায় চলিয়েছে তরমুজ ছোড়া। আসি এবার ওই আজিমপুর কেন্দ্রীয় গোরস্থানের লাইনে ওই দেশের মিশরের সরকার, তার উত্থানের খুব ইতিহাস আছে। মিশরের সরকার গোরস্থানের দারোগা নিয়োগ করব, তেও লাইনে খাড়াইছে, এ ঘুষ দি সে চাকরি লইলেছে। আর এ ঘুষের কাম সে করছে দুনিয়াতে। যতগুলা মুদ্দার আইয়ে মুদ্দারের অভিভাবকের কয় মুদ্দার থাকবো না যাইব আমি জানি না, কিছু চান্দা টান্দা দিলে তারপর আমি তো করে মুদ্দার ঠিক থাকবো, ন কিন্তু মুদ্দার উড়াই নিলে আমি জানি না। কেউ চান্দা না দিলে তো অনেক এই হাতে মুদ্দারের উড়াইলে তো কে ফেরাউন্না। এইভাবেতে অনেকগুলো মাল কামাইলেছে। তখন তৎকালীন মিশরের প্রেসিডেন্ট বিশাল কিচ্ছা, তাকে সিস্টেম করে প্রধানমন্ত্রী নিয়োগ দিছে। পরে রাজা যখন মারা গেছে তখন এই ফেরাউন্না প্রেসিডেন্ট হয়েছে, কথা কয় না। তারপর তার দোস্ত হামান্না সোরা একসাথে ডাব চুরি করতে চন্দ্রগঞ্জের। এই হামান্না সোরারে প্রধানমন্ত্রী নিয়োগ দিছে, পুরা রাষ্ট্রের ডোল তবলা ফিডে কইছে হামান নামে কেউ আছে কিনা। এবার সংসদে তো সে বইছে, হামান আইছে। হামানে এবার চোখ মুখ মুছি কইতে, ভাই তুই ফেরাউন্না না? ভাই অন্য মন্ত্রী করে বার করেছে, ভাই তোমরা একটু বাইর করে, ভাই আমি ফেরাউন্না ঠিকই আছি। কত তুই এদেশের রাজা কেমনে হয়েছে, একসাথে তো আমরা ডাব চুরি করছি করে অস্তে ক তোরে বহুত সাধনার পর টোকাই পেয়েছে। তুই প্রধানমন্ত্রী বেটা, সিট খালি, আই প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী। কথা বুঝছেন? কত দোস্ত কেমনে কেমনে কই এমনি এমনি ঘটনা কন হন। একটা শখ আর রয়েছে দুনিয়াতে, কদর আল্লাহ ইউব 2-3 বছর পরে কয় না হজবিল্লা জোরে কয় না। তোমার হামান্না কয় স্রুপ প্রধানমন্ত্রী, শিক্ষানীতি নারী নীতি সব আয় করি মনে হুজুর গেরা আছে, কিন্তু করে তোরে মানতো না, তুমি অপেক্ষা করার সিস্টেম আয় করিয়ে লইবে, ঠিক কিনা? এই এই ফেরাউন্না আল্লাহরে মানতো ঠিক, ফাঁকে দিয়ে বড় কথা দাবি করিয়ে লেছে। মিশরের নীল নদে যখন জোয়ার বন্ধ হয়ে গেছে, জনগণ মিছিল দে, তুই কি এর খোদা না হুদা ই রিসার্চ করতে পারি না, হানি নাই, তুই খোদাগিরি ফেরত দাও আগ নীল নদে পানি দাও। এবার সে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আর আমি তো ঠিক পাগলামি করলে করছি আর কি। আল্লাহ তার সুযোগ দিছে, ঘুড়ি উড়াইতেছে, কথা ঠিক কিনা? এরপরে আরো কয়েক মাস পর আবার মিশরের দুর্ভিক্ষ দেখা গেছে। সে পাহাড়ের ভিতরে যাইয়া অনেক আবাদত বন্দিগি কয়েকদিন চোখের পানিতে বুক বাসায়। জিবরিল আমিন মানুষের শুরুতে যাইয়া তারে খোঁজ করি, এবার ঢুকছে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি অমুক ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেট, আমি এসেছি, আপনাকে অনেক খোঁজ করলাম ইন্টারনেটে, আপনাকে পাই না। একটা স্পেশাল ট্রাইব্যুনাল একটা মামলা রায় তো আপনাকে দিতে হবে, ম্যানুয়াল। কি? কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? ও কেন? তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। ও সাহেব একটু লিখি দেন, সিল মারি দেন, তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। ইতি ফেরাউন, সিল। জিবরিল আমিন রায়ের কপিটা লইয়া ফকটে ঘুরাইয়া ঘোড়াটার এসকালেটার ধরে টবক টবক টবক। সেদিন সে চিন্তা করলো আমাদের গহীন জঙ্গলের এই লোককে, এ কি মানুষ, আমার আসলে কোনো বিচারক নাকি আসলে কি? সেদিনে হাতে 40 বার পায়খানা করছে ডরে। তখন তার গোড়া মানলো না, নেবে গেল জিব্রিল আমিনের গোটকিরে ফিসে ফিসে মাছ দরিয়াতে যখন গেছে, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নীলনদ, জি আল্লাহ। আগে কি ছিলি? আল্লাহ দরিয়া ছিলাম। আমার দোস্তের জন্য ব্রিজ হয়েছস, আমার দুশ্মনের জন্য ব্রিজ ন, কোন ফায়া কোন, আগের মতো হয়ে যাও। তার সকল সৈন্য ডুবিয়া মরে। আল্লাহু আকবার। হেতে ডোবে আর ওড়ে। এরপরে জিব্রিল আমিন ওই সুরেতে যাই কয়, বস কেমন আছেন? কে তুমি? বাঁচাও। বস বাঁচাইতেছি। পানির তলে যায় আর ওড়ে। ছবির নায়কের একটু আল্লাহ বাঁচাই রাখে তো, বুঝেন না? ছবির নায়ক মরলে 3 ঘন্টা ছবি বাঁচবো কেমনে? কথা কয় না। একটু ধরো, ধরতেছি সাহাব, আগে রায়ের কফিটা পড়েন। কোন গোলাম আবার ডোবে, উঠি, বাঁচাও, হাত ধরো, ধরতেছি, আগে পড়েন। কোন গোলাম তার মালিকের হুকুম অমান্য করলে আবার ডোবে, আবার উঠছে, বাঁচাও, বাঁচাইতেছি বস, আগে পড়েন। তাকে পানিতে ডুবে মারা উচিত। ইতি ফেরাউন, এই কি সেই তুমি? জি বস। আল্লাহু আকবার। তামাম জগতে ইসলামী আন্দোলন, একামতের দিন, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিমাণ এমনই হবে, ঠিক কিনা মুসলমান? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত বিজয় আল্লাহওয়ালাদের। পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেনি, ইউনূস আলাইহিস সালামের আল্লাহ পরীক্ষা করছে। যদি 10 বছরও ওয়াজটা করা হয় শেষ হবে না। প্রত্যেক পয়গম্বরের কথা যদি বলি রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করছে, জাতিকে আযাবে ভবিষ্যৎবাণী দিয়ে তিনি টলার লই দৌড়ার। আল্লাহ জাল্লা শানু কয়, আমার হুকুমের আগে গেছো, রাখতাম না তোমারে জেলে আটকাবো। এরপরে মাছের ওয়ারলেস করিলে আল্লাহ জাল্লা শানু, মাছে মাছ, আমার ইউনূস রে আনতা হাবাসা ফি বাতনিকা, তোর হেডবর ফাসানি ইউনূস। ইউনূস আমার নির্দেশের অমান্য করেছে, আমার হুকুমের আগে দাইলো কিল্লে, দেশ থেকে গেল কিল্লেই, নাগরিকত্ব তো এখনো তার ক্যান্সেল হয় নাই, দাইলোগা ফেডের ভিতরে ঢুকাইলেছে। আল্লাহ জাল্লা শানু জিব্রিল আমিন আমার কান্দে কো, আল্লাহ আপনার দোস্ত তো মাছের ফেডে, যদি উনি মারা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে না গো আল্লাহ। ও জিব্রাইল, সে আমার নির্দেশের অমান্য করছে, আল্লাহ তারে মাছের ফেডে আটকেছি। ক আর সমুদ্রে কোনো বড় মাছ টাছ আসেনি? ও আছে। ও হিডার ভিতরে হিডারে ঢুকাও। কয় মাছের ফেডে? আর কোনো বড় মাছ আসেনি? ক হ্যাঁ আছে। কারণ কোনো ডাকাচ্ছা মাছ যদি আবার গাই মারে, মাছ তো সিটিং, একটার আর একটা খায়, বিরুলিরে হুড়িয়ে খায়, হুড়িরে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে তারপরে এ টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে রে বোয়ালে খায়, এইভাবে এক ফাটি আর এক ফাটিরে খায়। আল্লাহ জাল্লা শানু কয়, বড় মাছের ফ্যাটের ভিতরে ঢুকাও, আমার দোস্তরে বাঁচাইতে হবে। এদিক দি ওহী নাজিল করে দিছে মাছের কাছে, লা তাকদিস আজমাহু ওয়ালা তাকুল লাহমাহু, মাছে মাছ, আমার দোস্তের গোস্ত খাইও না, হাড় ভাঙিও না, তারে প্যাকেট করে রাখো। কয় মাছের ফ্যাটে তিনি। এরপরে মাছের আল্লাহ জাল্লা শানু ওহী দিয়া বলি দিছে মাছ সমুদ্রে, তারপরে হিমালয় পর্বতের মতো বড় বড় পাহাড়, এই ঢেউ, এই ঢেউগুলোর সাথে বাড়ি দিবা, একটা মুহূর্ত তাকে জিরাইতে দিবা না, শান্তিতে রাখবে না ইউনূস রে, শুধু বাড়ি গাবাইবা, তামাম দেশের সব সাগরে ঘুরাও। আল্লাহু আকবার। দেখছেন না কি নির্দেশ, কি জেলখানা! দুনিয়ার সকল পয়গম্বরের জেলখানার ঠিকানা আছে,
ইউনূস আলাইহিস সালামের জেলখানার ঠিকানা আসেনি। কোন রাডারে টাওয়ারে খবর লইতে পারবেন উনি কোথায় আছে? টাওয়ার মোবাইলে তো খবর লয় যতটুকুতে টাওয়ার আছে, সাগরে টাওয়ার আসেনি। তো প্রিয় বন্ধুরা, উনি এই মাসে ওনাকে 8,500 মাইল গভীরে নিয়ে গেছে আটলান্টিক মহাসাগরে। দুনিয়ার কেউ জানে? কেমনে খবর নেব? সকল পয়গাম্বরের জেলখানা একসাথ করলে আর ইউনূস আলাইহিস সালামের জেলখানা একসাথ করলে ওনার অন্ধকারের সাথে মিলবে না। আমরা ঝড়ের রাত্রে একখণ্ড মেঘের নিচে থাকি, কঠিন অন্ধকার। চন্দ্রগুঞ্জ তো এক একটা দৌড় মারে দেয়, একটা লোক আর একটা বাড়ি খায়, ঠাস করি মুখামুখি। ও ভাই কি হয়েছে না, কিরে তুই সাহায্য কিতা সামু দেই না, বাড়ি খাইনি। আর উনি 8,500 মাইল গভীরে গেছে, পানির অন্ধকার বেশি, আবার পানির ভিতরে বিদ্যুৎ, আবার লাইটের ব্যবস্থা আল্লাহ পাক করছে। তামাম জগতের সকল জেলখানার জেলি কয়েদিদের অন্ধকার মিলাইলে ইউনূস আলাইহিস সালামের জেলখানার অন্ধকার মিলবে না, ঠিক কিনা? তামাম জগতে 2,24,000 পয়গাম্বরের জেলের ঠিকানা আছে, ইউনূস আলাইহিস সালামের জেলখানার ঠিকানা নয়। একমাত্র তার খবর আমার আল্লাহ রাখছে। উনি এবার জেলের ভিতরে মাছের ফ্যাটের ভিতরে কিছু তো দেখা যায় না, হাতের এইভাবে সোজা করছি, ফায়ারে সোজা করছি। ও আমি তাহলে আসি তো। এবার ফোন করতে আসি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আবার নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা না করলেও আল্লাহ আমার কোনো উপায় নাই। ও আল্লাহ, আল্লাহ জাল্লা শানু মোবাইল রিসিভ করলেন, ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। এইভাবে যত ইউনূসের গোষ্ঠী সিরিয়া মিয়ানমার কাশ্মীরে কষ্টের মধ্যে থাকি, আমি আল্লাহরে ফোন করব, ডাকবো, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেব। এমনি করে আমি মুক্ত করে দিই, তো মুক্ত দিয়ে করবো। উনি আবার ফোন করতেছো, আল্লাহ আমি কোনায় আছি। তুমি একটা মাছের ফ্যাটও আছো, হেতে কনাই, হেতে আরো একটা মাছের ফ্যাটও। আল্লাহ কি কন, এটা জেনারেল হাসপাতাল নোয়াখালী সিজার করবো কেমনে? আরো কাহিনী আছে, কাহিনী ইউনূস শেষ ন, দুজন কাছাকাছি কথা কয়, যদিও বহুদূর, যদিও 8,500 মাইল গভীরে। আল্লাহ হেতে কনায়, হেতে আর একটা মাছের ফ্যাটের ভিতরে আছে। আল্লাহ মাছিটা কনায়, কয় ইউনূস এই মাছ আছে সমুদ্রের 8,500 মাইল গভীরে। আল্লাহ আপনি কি কর? এ ফাঁকে বাহারুল মালায়েকা, সাগরের ফেরেশতারা আল্লাহরে ফোন করছে। আল্লাহ ফোন এটা রিসিভ করে, বারেলাই কে রে তোরা? আমরা আটলান্টিক মহাসাগরে এমতু আছি, সাগরের ফেরেশতা আছে, তো মেঘের ফেরেশতা আছে, ঠাডার ফেরেশতা। চন্দ্রগুঞ্জের মেঘ নাজিল হইব, বঙ্গোপসাগর তুই আছি, ইবলিচা সিডিং মেঘ এটার হলো লাকসম দৌড়ে নিতে। তখন হেতেরে বোমা মারে এই রাত ফেরেশতারা, ঠাস করি ঠাস, এটারে বিজলি চমকানি কর, আল্লাহু আকবার। এরপর কি হয়? মেঘের এক ধরনের ফেরেশতা আছে মালাইকাতুস সাহাব, মেঘ পরিচালনার ফেরেশতা। মেইন মন্ত্রী তো হইল এই ওয়াটার মিনিস্টার মিকাইল আলাইহিস সালাম, কেমন? তো এবার এই মেঘের আল্লাহ শিবাদি লাডি দি ফিডি ফাইল করে, ফাইল করি মেঘের নিচে অটো ডিজিটাল চালনি, কম্পিউটার চালনি রাখে। কারণ পুরা শাক যদি চন্দ্রগুঞ্জ পড়ে, পুরা চন্দ্রগুঞ্জ ডাবি যাবে। মহিলারা যে সিমের বিচি রয়েছে, লাইট গ্যাসের গোড়া রয়েছে, গাছ রয়েছে, এটি তো সব সিদ্ধি চান হয়ে যাবে। মহিলারা এদাই হতে পারে মেঘের বাপদাদার না উনির দিই নাউজুবিল্লাহ। মেঘ পরিচালনা ফেরেশতারা করে। এরপরে কম্পিউটার চালনি ছোট ছোট এক এক ফোঁটা, এই বৃষ্টির সাথে এক একটা রহমতের ফেরেশতা নাজিল, ফোঁটাটা যেখানে পড়ার দরকার সেখানে বইয়ে দেয়। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক ডিপার্টমেন্ট ভাগ আছে, কেমন? এবার সমুদ্রের ফেরেশতারা আল্লাহ পাকেরে ওয়্যারলেস করে। বারেলাহি কয়েক লাখ বছর হয়ে গেছে কম্পিউটার এটা রিসেন্ট রাডার, এটা তো যখন একটু মেশিন কি ডিসকানেক্ট না, এই আপনার মাউস ডিস্টার্ব করতেছে নাকি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, কিতা আসলে আল্লাহ কার ঠিক করি গো। আল্লাহ মেশিন পাল্টান লাগবো। রাডারে যখন সমুদ্রের 8,500 মাইল গভীরে মানুষ অজ্ঞার কথা শোনা যায়,
আমরা দূরবীন দিয়ে মাফিসেছি কম্পিউটারে 8,500 মাইল হয় আর এটার লগে মানসিকের লগে লাজগন আমনেরও কথা অনকি আঙ্গ মেশিন নষ্ট না কিতে আছে আমনে কত কোন ছিল আমার আল্লাহ কো মেশিন ঠিক আছে রে ফেরেশতা তো ঘটনা ঠিক আমার ইউনুস মাছের ফেডে আছে 8,500 মাইল গভীরে আল্লাহ তারা আটকাইছেন কয়সান ইউনুস ইবনে মাত্তা ইউনুসের হুকুমের আগে দেশ থুই দাইছে আল্লাহ তারা আটকাইছে কো আল্লাহ ইউনুস ইবনে মাত্তা হত্তি রাত তাহাজ্জুদের নামাজ পড়তো যে আপনার দায়িত্ব দে হিজ্ঞানী কহ কো আল্লাহ আপনার বন্ধুরে ছেড়ে দে আল্লাহ কয় বিবেচনা করিও আমার আল্লাহ জাল্লা শানু দেখছেন কি কঠিন পরীক্ষা করেছে করছে রে তোর ফিসাব মামুরে অনকেও কনিও দেন দাঁড়ি সাবিদের হাতের কদুর কন্যায় অন প্রত্যেক সাহাবাই কারামেরে মারছে বেড়া ঠিক কিনা ননাইয়া ননাইয়া মানুষগুলারে আল্লাহর কুদরতি কলজের টুকরাগুলারে আল্লাহ বেশি পরীক্ষা করে ইবনে চাসুরা চ্যালেঞ্জ দিছে আইয়ুব আলাইহিস সালামের লগে আল্লাহর লগে চ্যালেঞ্জ দিচ্ছে কো আল্লাহ ককিতারে কান না আইয়ুবেরে আমনে রাজত্ব দিছেন নারী গাড়ি বাড়ি ব্যাগ দিছেন ক্ষমতা টমতা দিছেন হে মিয়ার কি টেনশন আছে না একটু পরীক্ষা থালার না সাই সাইয়ুব কো আমার আইয়ুবের যত পরীক্ষা করি আমার নলাই বান্দা থাকবো মারে কত দেয়াল বিশাল ঘটনা নারী গাড়ি বাড়ি সব নিয়ে গেছে মুহূর্তে দেওয়াল ছাপা এরপর আল্লাহ জাল্লা শানু তারে 18 বছর পরীক্ষা করছে এক একটা কিটে তামাম জগতের সকল মানুষ যারা অপারেশন হয়েছে তাদের সকলের কষ্ট এক পাল্লা দিলে আইয়ুব আলাইহিস সালামের রোগের কষ্ট এক পাল্লা দিলে তার কষ্ট বেশি হবে এ দাঁতের ফাঁকে ফাঁকে কিট শুধু জিরবাটা বাকি আছিল আল্লাহ জিরবাটাতে দিয়ে না কত জিকির করি আমনের চোখে ভাই ভাই পড়ে চোখ ছিদ্র করিয়ে লেছে আন্দা হয়ে গেছে আড্ডির ভিতরে পর্যন্ত লম্বা লম্বা কিট যখন কামড়টা মারে ও টক্কা দিয়ে ওড়ে আল্লাহ ও আল্লাহু আকবার কন্যা পর্যন্ত হুজুরের 23 বছর জিন্দেগি না মানবা তুমি কামেলে মোকাম্মেল মুমিন নও তুমি কলমা হইবে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কথা কয় না সারা পৃথিবীতে 13 বছরের মুমিন পাওয়া যায় আমরা মুসলমান মদিনার তৈয়বা 10 বছরের ভিতরে নাই আগে অনেক আলেম ওলামারা পর্যন্ত আমরা মিস্টেকে আসি আপনি মনে করছেন হস হস গম ক্ষেতের মাটি ছাড়াই ছাড়াই হারিয়ে যাবেন কেন এই হাম দিছে কি আপনারে কথা বলেন বুঝতে হবে বুঝে শুনে অল্প আমলে আপনি বিজয়ী হয়ে যাবেন আপনাকে আগে টার্গেটে আসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছে এটাই হলো তাবলীগে দ্বীনের কাজ এই তরিকা আপনাদের দাওয়াত দিতে হবে কথা ক্লিয়ার আর আপনি সারা জিন্দেগি মেহনত করবেন কি এর মেহনত করেন আপনি আপনাকে লাইনে আসতে হবে ভুল বুঝিয়েন না কবু হুজুর আপনি কি আঙ্গরে ক্রিটিসাইজ করেননি নাউজুবিল্লাহ আমি ক্রিটিসাইজ করি না সাহাবায়ে কেরাম যে তরিকা দাওয়াত দিয়েছেন এই তরিকা আমাদেরকে আসতে হবে এই তরিকা দাওয়াত দিলে ফিটের সামলা থাকতো না ঠিক কি না রাগ হইয়েন না জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহ পরীক্ষা করছেনি কোবের লগে জীবন শেষ জীবনটা লই দৌড়াইতে আছে সন্ত্রাসীরা অফিসে দি দৌড়া গাছ একটা চিৎকার দিয়া কয় আল্লাহ নবীও আসেন আমার কলিজার ভিতরে ঢুকে যান ইবলিসা সিটিং হুজুরের ফাঁকরি ধরিয়ে লেছে সামলা উনি গাছের বেড়ে ঢুকে গেছে গাছে এভাবে ধরিয়ে লেছে আল্লাহ নবীর চিনছে দুনিয়ার মানুষ তারে জেনে র এবার ইবলিসের সন্ত্রাসী করে বলায় ও সন্ত্রাসীরা চায় যা হুজুর গাছের পেড়ে আছে তোরা কোবাইলে ফাইতিন তারা যেভাবে মারস মারতি তিনকে কেন্নে মারতাম কয় বুদ্ধিজীবী আই আনফাস করে দিম দেখবি এক কয়নে সোজা হয়ে যাবে ওকে কেন্নে মারতাম চন্দ্রগুঞ্জের করাতির ঘরে সমিলের খবর দে ওনারে গাছের উর্ফের থেকে সিরিয়ালা আল্লাহ নবীও 2 টুকরা হয়ে যাবে নাউজুবিল্লাহ এরপরে চিত্তে আছে যখন চিত্তে চিত্তে গাছ চিত্তে চিত্তে ওনার মাথায় লাগে উনি ক আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় জাকারিয়া রে পরিবার নবুয়তি কাড়ি এলাম করছিনি সকল পয়গম্বরের পরীক্ষা মদিনার নবী সাহেবের করছিনি কঠিন পরীক্ষা আমার হুজুরেরাও করছে রহমতুল্লিল আলামিন 2 লক্ষ পয়গম্বরের 2,24,000 পয়গম্বরের সেরা রসুল ঠিক কিনা
ওনারেও পরীক্ষা করছে, ওনার নাগরিকত্ব পর্যন্ত বাতিল করছে। তায়েফের জমিনে কালিমার দাওয়াত নিয়ে গেছিল, আর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বুঝছেন। ইলাহুন অর্থ হইল আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা। এরিস্টটল, প্লেটো, নিমকফ, নর্সকং, উড্ডুলচন, মেকিয়াভেলি, কারো কনস্টিটিউশন চলবে না, এক আল্লাহ জাল্লা শানুর চলবে। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝছেন নি? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ হরেন, এটা বুঝে এলো হতো, এটা হে লা ইলাহা ইল্লাল্লাহ ন, এই লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝি হরে ন, সে জানছে যে মোহাম্মদের প্রতি ঈমান আনলে তার নেতৃত্ব শেষ। শার্ট গাদ দিতে হবে নবীজির তরিকা, ফাগড়ি ভরতে হবে নবীজির তরিকা, দাঁড়িয়ে রাখতে হবে নবীজির তরিকা। এই জন্য হাতে বুঝি শুনি খুব চালাক, হুজুরের মানে ন, কিন্তু হ্যাঁ তাও বলতো যে আল্লাহ একজন মাতার উপরে আছে। কথা কা এরপরে তায়েফের জমিনে হুজুরের মায়ের কারে কর, জিবরিল আমিন মায়ের ছোড়ে আইসে, হুজুর হুকুম করে না, উল্টা লাই কলা আমি সেটা পারবো না, আমি পরীক্ষা মেনে নিলাম, আমি যদি তাদেরকে মারার নির্দেশ দিই আমি কার কাছে ইসলাম প্রচার করব। হুজুর 3 বার বেহুশ হন, 3 বার হুঁশ ফিরে বার। এরপরেই তার জাতি দারুণ দোয়া সংসদ থেকে আইন পাশ করলো, বনি হাশেম গোত্রের সাথে কোনো বেচা কিনা নাই, লেনদেন নাই, বিয়া শাদী নাই, তা করে হুন্ডার ফিসে দিও বইয়াইবা না, তা করে দেখলে ক্রিটিসাইজ করবা। জেলখানাত চলে গেছেন। রহমতুল লিল আলামিনের বরকতে তাম জগতের মানুষ ভাত খায়, রিজিক পায়। সে রহমতুল লিল আলামিনের জন্য কোনো রিজিক নাই। শিয়াবে আবু তালেবে হুজুর 3 বছর জেল খেটেছেন, গাছের বাকল খেয়েছেন, লতা পাতা খেয়ে হুজুরের মল মোবারক গরু ছাগলের লাদির মতো হয়ে গেছি। পরীক্ষা করছেনি, করছেনি। তারপরেও তিনি কালিমার দাওয়াত, এক আল্লাহ জিন্দাবাদ, এই পৃথিবীতে বিধান চলবে কার, এ দাওয়াত তিনি দিতেছেন। আবু জেহেল কয় অনসোজা হইলে না, নাগরিকত্ব বাতিল। এবার হুজুর জিবরিল আমিন একদিন আসিয়া কয় হুজুর গাঁটটি লন। ও কি কয়, আনে আপনি আর ওয়াজ করিয়েন না, 13 বছর ওয়াজ করছেন, আপনার বাড়ি এলে বাজ্যার আচ্ছা লটকাইয়া লাইব, কিন্তু ব্যাকে মিলে 1 কোপ দিব আপনার, চলেন আপনার জন্য মদিনা তৈয়বা আল্লাহ বাড়ি করে রেখেছেন, গোজু চলে যা। ও জিবরিল কি কও, আমার প্রিয় চন্দ্রগুঞ্জের ভূমি নোয়াখালীর জায়গাটাও বুঝি আমি ছাড়ি যাব, মাতৃভূমি হারানোর মতো কষ্ট আর দুনিয়াতে হতে পারে না, ঠিক না? হুজুর কান্দি দিছি। জিবরিল আমিন কয় হুজুর কান্দিয়েন না, তাড়াতাড়ি গাঁটটি বাঁধেন। আল্লাহ নবী, যে নবীর বরকতে তামাম জগৎ সৃষ্টি, সে নবী জাবালে সুরের গুহার ভিতরে ঢুকে গেছে। যেতে যেতে কাঁদছেন, মক্কা রে, ও প্রিয় মক্কা, এই বাইতুল্লাহ শরীফ আমি নিজে হাতে বানাইছিলাম ইয়াং বয়সে, আমি বুঝি আর বাইতুল্লাহ শরীফের দেশে বসে আড্ডা দিতে পারবো না, তারপরে পাহাড়ের নিচে বসে বসে ফ্রেন্ডদের সাথে বুঝি আমি আর গল্প করতে পারবো না। মক্কা তোরা হালেরা আমাকে বের করে দিচ্ছে, হুজুর চোখের পানিতে বুক বাজাইয়ে দিচ্ছে। আজ যদি কাবাকে প্রশ্ন করেন, কাবা তাম জগতে এত রকমের রঙিন শাড়ি থাকতে তোমার পরনে কেন কালো কাপড়, কাবা আপনাকে কেঁদে কেঁদে জবাব দিবে, ও দুনিয়ার আশেকের রসুল, যেদিন থেকে আমার রসুল আমার কোল থেকে মদিনা তৈয়বা চলে গেছেন, সেদিন থেকে আমার পরনে আমি কালো বস্ত্র, কালো গিলাপ লাগাইয়ে রেখেছি। হুজুর কাঁদতেছেন। জিবরিল আমিন কয় হুজুর কাঁদিয়েন না, তারপরও কাঁদতে আছে মাতৃভূমির মায়া। আল্লাহ জাল্লা শানু কয় হুজুর আপনার অষ্টমী যেতে দিয়ে লাইম, আপনি কাঁদিয়েন না, আপনি কোনো রকম অঞ্চলে যান, রোডে তো রাস্তা ছাড়ি দেন, তাকে গাড়ি যাক নো আপনারা ডলিয়ে লাইব, আমি আপনারা আনে দেবো মোয়াল্লা এলাকাতে মিনা দিয়ে আপনি ঢুকবেন, আর আপনার খালেদ সাইফুল্লাহ মেসফাল্লা দিয়ে ঢুকবো, বিনা রক্তে ফাতে আবার আপনারা এটা দিয়ে লাইম। আই কিরগা গাড়ি কই, আল্লাহ ক কিরগা গাড়ি, লা ও কসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। নবী আমার বাইতুল্লাহ শরীফের মক্কা নগরীর কিরগা গাড়ি কই, আমি আল্লাহ আপনাকে বাইতুল্লাহ শরীফের এই মক্কা নগরের মালিক আপনি কিয়ামত পর্যন্ত বানাই দেব। মাতৃভূমির কষ্ট আপনি ভাইবেন নি, চন্দ্রগঞ্জের ব্যবসা বাণিজ্য থুই, বাড়িঘর থুই, আরেক দেশে যাইতেন কই। এখন মিয়ানমারের মুসলমানেরা বোঝে নিজের বাড়ি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, এই সাজানো সংসার এখন কিছুই নাই, ফরেনের লুঙ্গিটাও নিয়ে আসতে পারে নাই। পরীক্ষা মুসলমান, এগুলো পরীক্ষা। এই সমস্ত পরীক্ষা ভিতরে পড়ে যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার রাজা, আপনার কাজার উপরে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহ কো আই লাভ ইউ, বান্দা তোর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। বলতে পারেন হুজুর এত কঠিন ওয়াজ করেন, মেয়া আমরা নামাজে তো পড়ি না,
মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাম কয়, আমরা কম্বল লই মহিলারা আরো চড়াই ধরি, ঘুম টেস্ট লাগে, মজা লাগে। মুয়াজ্জিনে কয় ওঠো বন্ধু, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আমরা কই ঘুমাও মুমিন মুসলমান, নামাজ হইতে ঘুমো ভালো। নাউজুবিল্লাহ। মুসলমান কি করবে? ইমানের প্র্যাকটিস। মুসলমানের ভিতরে ইমানের তো সে যে জাররা পরিমাণ যে চমক, এটাও তো নাই বর্তমানে। কথা বলেন। আপনারা ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহকে ধরতে হবে, নতুবা আপনাদের উপায়। দেখেন হুজুর 27টা যুদ্ধ করেছে, কোন কোন রেওয়ায়েতে আছে 93টা যুদ্ধ। তো যুদ্ধ এখানে কে করব? আল্লাহ নামিয়াই করবো কে? অনেক কোনো ক্ষেত্র নাই তো। আপনি উম্মতকে বুঝাইতে হবে, এটার অর্থ এই নয় যে মারামারি করা না। আপনি যে সমস্ত মুমিনেরা বিপদগামী তাদেরকে বুঝাতে হবে ইকামতে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যাতে আল্লাহর দ্বীন সকল সেক্টরে এজরা হয়, প্রবাহমান হয়, আল্লাহর বান্দারা যাতে এই আইনের অনুশীলন আমল করতে পারে, এই প্রসেসটা আপনাকে চালিয়ে যেতে হবে। এটা চালাতেন গেলে শেষা কথা বুঝছেন নি? এন কইছেন গিরা শেষি এলাইবে কোবা শাম ছুটে দিব বাচ্চু কথা কন। এটাই হলো তাবলীগ দ্বীন। আল্লাহর রসুলের লাশটা রাখিয়া উম্মত 3 দিন পর্যন্ত লাশটা রাখি দিছে। কি জন্য? লাশ জানাজা দেওয়া তো ফরজে কেফায়া, ফরজটা রাখি। সাহাবায়ে কেরাম কি ইসলাম কম বুঝছেনি? কথা বলো আলেমেরা, কম বুঝছে? 3 দিন পর্যন্ত বিশ্বনবীর লাশ রাখি দিছে। আগে প্রেসিডেন্ট নির্বাচিত হবে মুসলিম মিল্লাতের, কে হবে সিফাহ সালাত। লাইল লেখেতের হুবি দিয়েছিও না বন্ধু, লাভ হবে না। তুমি উমরের তরিকা, ওকরের তরিকা, 1,25,000 সাহাবীর তরিকা আইলে ফিডা এ শেষা খাইলে মনে করবে আল্লাহ তোরে মুলাইছে, বুঝা যায় কথা ঠিক কিনা? ইমানের পথে পরীক্ষা আছেই, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষকে বুকে টেনে তাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে আল্লাহর বিধানের জন্য। কথা ঠিক কিনা? রহমতুল লিল আলামিন উহুদের জমিনে কি মাইরটা খাইছে? আহারে মাইরে, হুজুরের 70 জন সাহাবী শুই রয়েছে। ওয়াজি সাহেব কেন? হুজুরের চাচারে কলজাটা ফানিয়া এ কলজা গুদ্দা সিবাইয়া সিবাইয়া গাইছে। আবার রহমতুল লিল আলামিনের ইবনে কামিয়া সহ 12 জনে ইবনে কামিয়া সহ ধরিয়ে এলেছে। হুজুরের লগে মাত্র 12 জন সাহাবী গারোয়াতি রয়েছে। আমার রহমতুল লিল আলামিন দেখলেন যে অবস্থা খারাপ। হুজুর সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি নবীকে বাঁচানোর জন্য এখন যারা প্রাণ দিবা তারা আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবা। এভাবে এক এক করে সাহাবীরা যায়, শহীদ হইয়া যায়। আর শুধু হুজুরের সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু তালহা যাচ্ছে, হুজুর আমি যা। আল্লাহর রাসূল কেঁদে কেঁদে জবাব দিচ্ছেন, আবু তালহা তুমি যাও। আবার হুজুর একা একই হয়ে গেল। তখন ইবনে কামিয়ায় শ্বাস হুজুরের এমন জোরে কোপ দেয়, মাথার লোহার টুবি 2 ভাগ হয়ে হুজুরের দান্দান মোবারক শহীদ হয়ে রক্তে রঞ্জিত হয়ে রহমতুল লিল আলামিনের চিনা যায় না। হুজুর বেহুশ হইয়া রইলেন। তারপরেও জড়াইয়া ধরে দেখলেন আবু তালহা হুজুরের। এরপরে কাঁধে লইলেন, কাঁধে লইয়া ফাঁসা কোলা কইরা লইয়া যাচ্ছেন ওইদিকে। আর এদিকে ইবলিস ডিসলাইন থেকে মিডিয়া থেকে বলে দিছে, ও আবু বকর, ও ওমর, কাল্লাই যুদ্ধ করার যা, মুহাম্মাদের তৈয়ার করিয়ে এলেছি, কুতিলা মুহাম্মদ রাওয়াহুল বুখারী, মুহাম্মাদের মারি গেলেছি শেষ। কাকিয়ের ইসলাম রে সবাই হাউমাউ করিয়া উহুদের জমিনে কাঁদে, নবী নাই, নবী নাই। আবু তালহা হুজুরের কাঁধে লই কয়, ও মুসলমানেরা রে, রহমতুল লিল আলামিন দুনিয়াতে বেঁচে আছেন আমার কাঁধের উপরই। এইভাবে হুজুরের আস্তে করিয়া উহুদ পায়ের উপরে নিয়ে যায়। হুজুরের এরপরে ব্যান্ডেজ করিয়া, তারপরে রক্ত বন্ধ করিয়া হুজুরের যখন হুঁশ ফিরে আসলো, জিবরিল আমিন আইসে কহ, হুজুর লেখেন এই আয়াতে কারিমা নাজিল হইতেছে। সাহাবীর ঘরে সরাই দিলেন, আয়াতে কারিমা নাজিল করতেছে। আর ওইদিকে ওই মুসাব ইবনে উমায়ের যখন হুজুরের মারতেছে, জান্ডাবাহী সাহাবী লম্পজম্প দি দেখলো যে কাফেরেরা টার্গেট নিয়েছে হুজুরের মারি বেল্লায়। উনি লম্পজম্প দিয়া কয়, এই বেড়া মোহাম্মদের মারি কি লাভ, উনি সাধারণ একজন মানুষ না, ওনারে মারি কি লাভ।
টার্গেট হলো মায়ের বেড়া আমারে মার, উনি টক্কা দেয় মিছিলের সামনে দিয়ে যায় আর হুজুরের ফাঁসিং করে দেয়, হুজুর আন্ডারে মারিয়ে এলেব, টার্গেট আপনারে নিছে, টার্গেট নিছে ওহুদের জমিনে হুজুরের মারিয়ে এলেব। আবু জাইল্লা তো বদরে শেষ, এই আবু সুফিয়ান সহ, আর উনি লম্ফ দিয়া বলে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই বেটা মোহাম্মদের মারি কি লাভ বেটা, ওনার আগেও তো বহুত রসুল গুজারি গেছে বেটা। ইবনে কামিয়া মুসাব ইবনে উমাইরের ডাইন হাতে কোপ দেয়, ডাইন হাত আলাদা হয়ে যায়, বাম হাতে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ধরে। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা এত সোজানো, এত হাসতানো, এরপরে বাম হাতে কোপ দিয়ে আলাদা করে, মুখ দিয়া কামড়াইয়া ধরে, এরপরে ওনারে বুকের রূপ দিয়ে উড়িয়া জবাই করিয়া দেয়। নাউজুবিল্লাহ। এরপরে বিশ্ব নবী উনি যখন আহত হয়ে গেলেন, আবু তাল্লাহ হুজুরের লইয়া উহুদ পায়ে যখন নিল, জিবরিল আমিন এবার ওহী নাজিল করতেছে, হুজুর পর্যবেক্ষণ করলেন কি কারণে আমাদের বিজয় হলো, একটা সুন্নতের খেলাফ করার কারণে। এবার আয়াত নাজিল করে দিতেছে, আয়াতটা বললে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হুজুর সাহাবীদেরকে বললেন আয়াতটা সংরক্ষণ করো। হুজুর এটা বুঝি কোরআনের আয়াত? কইটা কতক্ষণে নাজিল হয়েছে? কয় এখন। হুজুর ওহুদের জমিনে যখন ভয়াবহ যুদ্ধ চলতেছে, আপনারা যখন টার্গেট নিছে কাফেররা, তখন আমাদের জান্ডাবাহী সাহাবী গ্রুপ লিডার মুসাব ইবনে উমাইর বফ কাটিং চুল নবীও এই আরবিটা কইছিল। আমার নবীজি কয় সাহাবীরা রে, মুসাব ইবনে উমাইরের কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, সরাসরি তার কথাটা রে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে কোট করে নিছে। কিতাবে লেখে আবু তালহার দেহে সেদিন ৭৯টা তরবারির কোপ লাগছে। তারপরে নবীজির কলজা তো ছাড়ে না, হুজুরের কাঁধের উপরে লই গেছে বহুত পায়ের উপরে। ও মুসলমান, পরীক্ষা আপনাকে দিতে হবে। রহমতুল্লিল আলামিন, সকল পয়গাম্বরের সেরা, আল্লাহর পরে তার স্থান, তার ৬৩ বছর জিন্দিগিতে শুধু পরীক্ষার পরীক্ষা। আমি আপনাকেও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি ঈমান আর আমলের প্রতি, আল্লাহ জাল্লা শানু কয় চোখ বন্ধ করবি, সোজা জান্নাতে চলে যাবি রে বান্দা। হুজুরের নাতি রহমতুল্লিল আলামিনের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিছিনি, জান্নাতে যুবকের সর্দার। শুধু নির্বাচন পদ্ধতির কারণে, এই কেয়ারটেকারের পদ্ধতির কারণে উনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ ওনার সৈন্যদেরকে বললেন রসুলের তরিকায় নির্বাচন পদ্ধতি হোক, রসুলের তরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হোক, যখন তারা মানল না, এই একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। কারবালার পানি বন্ধ করে দিল, ওনার পথকে অবরুদ্ধ করে দিল। যে যার নানা রহমতুল্লিল আলামিন তামাম জগতের মানুষের হাউজে কাউসার খাওয়াইবে, সে নাতির জন্য কারবালার পানি, ফোরাত নদীর পানি এক জাররাও বাজেট হইল না। কঠিন পরীক্ষা, ঠিক কিনা? তিনি শিশু আজগরের লই কইল, এরে নানা রম্মতেরা, একটু আগে জোহরের নামাজ আমার ইমামতিতে পড়ছস, এরা আজকে 10টা দিন পানি পাই না রে, আম্মাজিরা শুকাই গেছে, গলা শুকাই গেছে, দুধ নেই, আমার ছেলের জন্য এক কাতরা পানি দে, আমি কথা দিলাম জান্নাতে তোদেরকে আমার নানার থেকে হাউজে কাউসার খাওয়াবো। এক দূরে সার তরবারি এই তীর মারিয়া ইমামের কোলকে রক্তাক্ত করে দে, শিশু আজগরের কলিজাটা ছিদ্র হইয়া যায়। শুধু শিশু জয়নাল আবদিন বেঁচে থাকেন, তার থেকে নবীর বংশ দুনিয়াতে আছে এখন, ঠিক কিনা? এই যে কালকে আমাদের ওয়াজ করেছেন, কথা বোঝেন? আপনি মানেন আর না মানেন, রসুল আরবির এই আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের থেকে ইমাম মাহদি আসবে। সুবহানাল্লাহ। এর মানে ইমাম হুসাইনের বিশাল কথা শহীদ করে দেয়, জব করে দেয়। এরপরে সীমারে ইমাম হুসাইনের মাথা মুবারক, ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যে ইমাম হুসাইন নানার পিঠের উপরে চড়েছে। আহা, একদিন ঈদের দিন ক নানা হাসান হোসেন মানছেন, নানা মানছেন, নানা নাতির ঘরে হুন্ডা দেয়, পালসার হুন্ডা গাড়ি মাড়ি দেয়, আপনি তো কিছু দেন না করে, ভাই অন্ত হইসা নাই কীর্তাম কইতে রাখতেন নানাগিরি ঈদে দেন মেয়া ঈদের দিন কত হলে আমি গোড়া হয়ে যাই না, কিতা করতাম কত হলে তো আরো বালা। ইমাম হাসান হোসেন হুজুরের হিডির দিয়েছি, হুজুর এভাবে টবক দেয়, ক নানা মানুষের গোড়া এভাবে ফিক আপ লয়, আমনে লন নাকা, তখন রহমতুল্লিল আলামিন টবক দেয়। যে ইমাম হাসান হোসেন
হুজুরে কাঁধে ছড়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে জবে হইয়া এইভাবে বর্ষার আগায় মাথাটা দামেস্কে যখন সংসদে রাখলো ওনার মাথাটা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রধান সেনাপতি ইমাম হুসাইনের এই মাথা মোবারকে ঠোঁটের মধ্যে ফিডা। তার দেহ কোথায়? কারবালাতে। দেহ কোথায়? এই মাথা মোবারক সংসদের এখানে রাখিয়া এভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঠোঁটের মধ্যে ফিডা। বুড়ো সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়াজিদ ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও আপনাকে ফাওদরি কই ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে আর একটা বাড়িও দিয়েল্লা। আমি দেখেছি রহমতুল্লিল আলামিনকে এ দুখানা ঠোঁটে হাজার হাজার বার চুমো দিতে। ওনারে শোয়াইয়া মাথাটারে শোয়াই এভাবে টাস টাস করে বাড়ি দেয়। এবার বুঝছেন নি আল্লাহ কারে